দেখো চেয়ে গিরিরানী উমা আসিছে, দেখো চেয়ে গিরিরানী উমা আসিছে। সঙ্গীত চর্চায় সুস্থ হচ্ছেন রোগী, নেশারু তরুণ ছাড়ছে নেশা। পুজোর আড্ডায় শুনুন এই লোকসঙ্গীত শিল্পীর লোকগান ও কিছু কথা। সঙ্গীত যে এক ধরনের ওষুধ হিসেবে কাজ করতে পারে তার কিছু উদাহরণ মেলে ধরলেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাতারউদ্দিন আহমেদ। শিলিগুড়ি ভারতনগরে রয়েছে তার মেঠো সুর সঙ্গীতালয়। একবার এক মহিলা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন, তারপর অসুস্থ হয়ে পড়ে থাকেন। শিল্পী সাতারউদ্দিন আহমেদের দাবি, সেই মহিলা ডাক্তারের ওষুধ গ্রহণ করার পাশাপাশি নিয়মিত লোকসঙ্গীত চর্চা শুরু করেন। এখন আর ডাক্তারের ওষুধ গ্রহণ করেন না, তবে ওষুধ হিসেবে নিয়মিত লোকসঙ্গীত চর্চা করেন। সেই মহিলা ভালো আছেন। আরেকজন তরুণ নিয়মিত মাদক সেবন করত। শিল্পী সাতারউদ্দিন আহমেদের দাবি, সেই তরুণকে তিনি মাদকের নেশা ছাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র লোকসঙ্গীতের নেশা ধরিয়ে। সেই তরুণ এখন লোকসঙ্গীত শিল্পী। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাতারউদ্দিন আহমেদের কাছ থেকে নিয়মিত লোকসঙ্গীত শেখার জন্য বোলপুর, শান্তিনিকেতন, কলকাতা, মালদা থেকে সব ছাত্রছাত্রী শিলিগুড়ি আসছেন। শিলিগুড়িতে হোটেলে উঠে তারা একদিন দুদিন ধরে এই প্রতিভাবান শিল্পীর কাছ থেকে লোকসঙ্গীতে তালিম নিচ্ছেন, যা রীতিমতো একটি উল্লেখ করার বিষয়। শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে খবরের ঘণ্টার সঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাতারউদ্দিন আহমেদের সঙ্গে এক আলাপচারিতা এবং লোকসঙ্গীত শুনতে থাকুন এই প্রতিবেদনে। নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ সাত্তারউদ্দিন আহমেদ। কোথায় আপনার ঠিকানা, অ্যাড্রেস? উত্তর ভারতনগর, শিলিগুড়ি, রবীন্দ্র সরণি পোস্ট অফিস, শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড। এমনি কি করেন আপনি? আমি মূলত সঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত শিল্পী। আমি এটাই করি, মানে আমার পেশা নেশা সবকিছুই লোকসঙ্গীত। একটু আপনার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, যদি একটু আরেকবার শুনি আপনার মুখ থেকে। হ্যাঁ, সঙ্গীত শিল্পী আজিমউদ্দিন মিয়া, মানে আমার গুরু, আমার বাবা। উনি উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একজন বিখ্যাত শিল্পী ছিলেন। জন্মসূত্রে অন্যান্য দিক থেকে আব্বাস সাহেবের সাথেও আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। মানে এই গানটা আমাদের তিন পুরুষের গান, অর্থাৎ প্রথম স্টেজটায় আব্বাস সাহেব, তারপরে আজিমউদ্দিন মিয়া বাবা, তারপরে আমি সাত্তারউদ্দিন। এবার পরবর্তী প্রজন্ম শিখছে, তারাও করছে, গান বাজনা করছে, কিন্তু মতের অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে কি হতো, অনুষ্ঠানগুলো খুব মানে জায়গা বিশেষে 4 দিনই, মানে আমি 4 দিনের দুর্গাপূজা হতো, তো 4 দিনে আমি ওটাকে 7 দিন আগে থেকেই ব্যস্ত থাকতাম। এখন কি হয়েছে, সংস্থাগুলো, শিল্পীর সংখ্যা তো বেশি হয়ে গেছে, আর এখন চা করতে পারলেই গান। সে শিল্পী একজন ইউটিউবে গান টান শিখে গানগুলো গাইছে। আর মূলত আরো কিছু গন্ডগোল হয়েছে, যেমন আধুনিক গানের শিল্পীগুলো বা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি যাই বলেন, যে যারা সাইন করা শিল্পী, তারা দেখছি এখন ফোক গাইছে। তারা মূলত তাদের মতো করে ফোকটাকে গাইছে। এতে কি হচ্ছে, উদ্যোক্তাদের খিদাটা মিটেই যাচ্ছে। তারা ফোক গুলো গেয়ে দিচ্ছে, ফোক শিল্পীরা আর দরকার হচ্ছে না। আর এইভাবে করে অনুষ্ঠানের সংখ্যা এখন কমে গেছে অনেকটাই। এটা আমার আক্ষেপ বলতে পারে। আর স্পষ্ট কথা বলতে আমি খুব পছন্দ করি, যেটা সত্যি কথা সেটাই বলছি। আমার বক্তব্যটা হচ্ছে, আপনি আধুনিক গান করেন, আপনি নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত করছেন, আপনি সেটা করেন, আমরা ফোকটা করছি, আমরা ফোকটা নিয়ে থাকি। আমি যদি এখন অ্যাজ এ সাত্তারউদ্দিন, সবাই জানে উনি ফোক শিল্পী। এবার সাত্তারউদ্দিনকে দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মঞ্চে, রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে রবীন্দ্রসঙ্গীত গাইছে, তাহলে সেখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পীটা দরকার ছিল না, সাত্তারউদ্দিন তো গাইছেই। এইরকম একটা ব্যাপার হয়েছে। তো এই অষ্টমী নবমীতে আছে অনুষ্ঠান, তারপরে একটা আছে, আবার বাইরেও আছে অনেকগুলো অনুষ্ঠান চলছে আর কি। দুর্গাপূজা নিয়ে চলছে। ছোটবেলায় যেমন দুর্গা ঠাকুরকে নিয়ে বাবা বাবা খুব দরাজ মানুষ ছিল এবং খোলা মনের মানুষ ছিল। উনি
কোনোদিন আমাদের বুঝতেই যায়নি এটা হিন্দু ধর্মের পুজো, ওটা ইসলাম ধর্মের পুজো, ওটা খ্রিস্টানদের পুজো, সমস্ত কিছুতেই আমাদের সামিল করতে, সবকিছুর মধ্যে ভাই বোনদের নিয়ে রেডি করে নিয়ে যেতেন উনি। যেমন দুর্গা পূজার প্রথমেই বাবা আমাদের কাপড় চোপড় কিনে দিতেন, ছোটবেলায় আমাকে পাঞ্জাবি কিনে দিতেন, আর দিদি শাড়ি পরত। এইভাবে করে আমরা, আমার ছোট দিদি আর আমি মিলে ঠাকুর দেখতে যেতাম। ঠাকুর দেখে মানে সকাল সকাল ঠাকুর দেখতে, 8টার মধ্যে স্নান করে ঠাকুর দেখা, তারপরে অঞ্জলি দেওয়া অষ্টমীর দিনে। বিভিন্ন রকম অনেক অনেক স্মৃতি আছে। হ্যাঁ, এই তো আমরা কোনোদিন জানি না ওটা আমাদের পুজো নয়, আর এটা আমাদের ধর্মের নয়, ওটা নয়, আমরা জানি সবটাই আমাদের একই ঈশ্বর। এক ঈশ্বর। ছোটবেলা থেকে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি যে এক ঈশ্বর। বাবা মা আমাদের, যেটা আজকে ওনারা নেই বাবা মা, কিন্তু ওনাদের যে শিক্ষাটা ছিল, সেই শিক্ষাটা এটাই ছিল যে উনি সব ধর্মই সমান, কোনো আলাদা নেই, ঈশ্বর একটাই। ওই জন্যই বাবা বলতেন যে এসো 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 ভাই, এসো মোর প্রাণ, সবার উপরে আছেন একই ভগবান, ওনার লেখা একটা গান। আর সেই সূত্রেই আমরা বহন করছি সেটাই, এসো 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 ভাই, এসো মোর প্রাণ, সবার উপরে আছেন একই ভগবান, কৃষ্ণই যিশু, কৃষ্ণই আল্লাহ, কৃষ্ণ গৌর হরি। কত রকমের গান, সাম্যের গানগুলো, যেমন হচ্ছে এসো 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 ভাই, এসো মোর প্রাণ, সবার উপরে আছেন একই ভগবান, সবার উপরে আছেন একই ভগবান। মানব জন্ম লয়ে হিংসা দেশ বুকে বয়ে, মানব জন্ম লয়ে হিংসা দেশ বুকে বয়ে, মানব জন্ম কেন করো অপমান, সবার উপরে আছেন একই ভগবান, সবার উপরে আছেন একই ভগবান। যেই আল্লাহ সেই রাম, সেই শিব সেই শ্যাম, ভেদা ভেদ করে শুধু রাখি ব্যবধান, সবার উপরে আছেন একই ভগবান, সবার উপরে আছেন একই ভগবান। দুর্গা ঠাকুরকে নিয়ে একটি গান গাইছি, আমারই লেখা গান। ওহো দুর্গা মা, মানে আমি বলছিলাম না, ভাওয়াইয়ের সুর দিয়েও আমি আগমনী গান লিখে দিয়েছি, ছিল না কোনোদিনও। তো এটা লিখে দেওয়ার পরে কি, আমরা তো আর চিরকাল সবসময় থাকবো না, তো এটা রয়ে যাবে মানুষের মনে মনে, মানুষের মুখে মুখে রয়ে যাবে। ও দুর্গা মা, ও দুর্গা মা, দুঃখ দায়িনী মহিষুর মর্দিনী, অসুর বিনাশিনী মা। গিরিরাজের কন্যা তুমি মা, ও গো মা মহেশের ঘরণী, মেনকারানী মাতা তুমি কল্যাণী, ওরে মা। ও
অস্ত্র হাতে অস্ত্র ধরো মা, ও হে মা অসুর মারিবারে, তাহা দেখে দেবগণ ধন্য ধন্য করে ও হে মা। ও দুর্গা মা, ও দুর্গা মা, দুঃখ দায়িনী মহিষুর মর্দিনী, অসুর বিনাশিনী মা। আইসো মাগো ধরা ধামে মা, ও হে মা আছি মোরা দুঃখে, তোমার করুণায় মাগো থাকি যেন সুখে ও গো মা। তোমার করুণায় মাগো থাকি যেন সুখে ও গো মা। ও দুর্গা মা, ও দুর্গা মা, দুঃখ দায়িনী মহিষুর মর্দিনী, অসুর বিনাশিনী মা। এইবার হচ্ছে যেমন এইরকম কিছু গান গেল, আবার আরো আছে সেগুলো গান গাইবো, পর্যায়ক্রমে গাইছি। তো আমাদের ধর্ম বা আমাদের সমাজ ব্যবস্থা এরকম, নারীকে কিন্তু শ্রেষ্ঠ আসনটা দেওয়া হয়েছে, কিন্তু তবুও এই যে নারী নির্যাতনটা নিয়ে না এত মাথা ইয়ে হচ্ছে, মাথা একদম হ্যাং হয়ে গেল। একটা উৎসবের মরশুম আসছে, কেউ বিচার পাচ্ছে না, এ করছে না ও করছে না, আরজিকর নিয়ে কি একটা তোলপাড় চলছে, এখনো চলছে, আর ভালো লাগে না। এবং একের পরে হয়েও যাচ্ছে। শুধু আরজিকর না, আরজিকর তো একটা মানছি খুবই নিন্দনীয়। আমার শিলিগুড়িতে কত রকমের ঘটনা ঘটে গেল, দুটো ঘটনা জুড়েই হচ্ছে, এখানে ওখানে ওখানে হচ্ছে। তাহলে এই মায়ের যে আমরা আরাধনা করি, দুর্গা মা হোক বা সামনে মা কালী মা আসছেন, শ্যামা পুজো, মায়ের আরাধনার মানেই তো মাতৃশক্তিকে একটা, নারীকে যেমন মা প্রতিমা রূপে পুজো করা। রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে অন্য মর্যাদা দিয়েছেন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আমাদের বিশ্বচন্দ্র বিদ্যাসাগর নারী শক্তি, রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছেন, বারবার বলছে, তাও আমরা না বুঝে একই জায়গায় ভুল করছি। তাকে সম্মানের জায়গাতে রাখতে হবে। সম্মান আমরা আসলে কি এখন না শিক্ষাটাই একটু অন্যরকম হয়ে গেছে। কিরকম হয়েছে শিক্ষাটা, হচ্ছে কিরকম, আগেকার শিক্ষা না একটা দাম ছিল, মার কাছেই বলুন। এখনকার মারা কি হচ্ছে, মডার্ন মা, মডার্ন, সবটাই তো মডার্ন। তো তাদের শিক্ষাটা কোথায় যাচ্ছে? এখন হয়তো সেই রকম আগেকার মতো শিক্ষা দিতে পারছে না। আগে কি নারী পুরুষ ছিল না? ছিল তো, এত তো ঘটনা ঘটতো না, ধর্ষণ এই ওই শোনাই যেত না। আবার এটাও হতে পারে এত মিডিয়ার যুগ ছিল না, তাই হয়তো আমরা প্রচারে আসতো না সেই ঘটনাগুলো, সেটাও হতে পারে। কিন্তু তবুও তুলনামূলকভাবে অনেক কম ছিল। কিন্তু এখন মডার্ন, সমস্ত কিছু মডার্ন হয়ে গেছে, মায়ের হয়তো শিক্ষাটাও মডার্ন হয়ে গেছে। এই পৌরাণিক কাহিনী যদি আমরা ব্যাখ্যা করি, দুর্গাপুজো করছে মহিষাসুর মর্দিনী, সেখানেও আমরা দেখতে পাচ্ছি পুরাণে যে মহিষাসুর যে এত অত্যাচারী ছিল, শেষে যখন দেবীর কাছে সে পরাজিত হচ্ছে, তখন সে বুঝতে পেরেছে নিজের ভুল এবং সে সংশোধন করে সে বলছে, তোমার চরণে আমার শেষ ইচ্ছাটা কি? দেবী জানতে চাইছে। তো মহিষাসুর বলছে, শেষ ইচ্ছা তোমার চরণে আমাকে ঠাঁই দাও, যাতে আমিও তোমার সঙ্গে পুজো পাই। অর্থাৎ এই যে তার সংশোধন, সে এই যে অত্যাচারী যে এটা পরিবর্তন আসলো। আবার একইভাবে আমরা যদি রামায়ণে যাই, রাবণ, সেও শেষ ইচ্ছা, রাম জানতে চাইছে, লক্ষ্মণকে বলছে যে রাবণ চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, তার শেষ কিছু ইচ্ছা বলতে চায়, তুমি যাও গিয়ে শোনো। যখন সে লক্ষ্মণ যায় রাবণের কাছে, বলছে অনেকগুলো তাকে পরামর্শ দিয়েছে, টিপস দিয়েছে যাকে বলে। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ যে আমার সবচেয়ে বড় অন্যায় ভুল ছিল
সীতাকে অপহরণ করে আনা। অর্থাৎ এই যে নারীর প্রতি যে অবমাননা, এটা কিন্তু রাবণও বুঝেছিল। আমরা এই দশানন পালন করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু উপলব্ধি এখনো কেন আসছে না? এটা আসছে না, এটা আমাদের এটা কি, দেখুন এই শিল্পী চেতনা বোধ আমরা তো সেই যে আজীবন ছোটবেলা থেকে এখনো পর্যন্ত শিক্ষামূলক গানই গেয়ে গেলাম। গান মানেই তো শিক্ষা দেওয়া, গেয়ে গেলাম। মানুষের মনে কেন যে চৈতন্য যাচ্ছে না সেটা তো বুঝতেই পারছি না। মানুষ কেমন যেন সামাজিক কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এই পরিবর্তনটা যে কেন আসলো মানুষের মধ্যে, এত বিদ্বেষ। মুখে বলবে আপনি ভালো আমি ভালো, কিন্তু পেছনে গিয়েই আপনার নামে আরো আমার নামে 10টা বদনাম করে নেবে। তো এইগুলো হচ্ছে মানুষের একটা আগেও ছিল, মানে আগেও যে এই কাজটা নারদমুনি করতো, তো এই নারদমুনির সংখ্যাটা না বৃদ্ধি পেয়ে গেছে অনেক বেশি। নারদের সংখ্যা, নেগেটিভিটি। তো এই যে মানুষগুলো সেটা করবে কিভাবে? আরে জাতির একটা জাতিকে এগিয়ে যাওয়ার জন্য নারীর প্রয়োজন। একটা জাতিকে, একটা বংশকে বৃদ্ধি করার জন্য একটা নারীর প্রয়োজন আছে। নারীকেই সম্মান যদি না করতে পারে সে তাহলে কি সম্মান করবে? একটা মহিলাকে সম্মান করা না করতে পারলে সে তো মানুষের মধ্যেই পড়ে না, সে অসুরই হবে। তাই আর অসুর যখন আপনার মহিষাসুর একদম শেষে গিয়ে দেবীকে বললেন আমি যেন পুজো পাই, যখন বুদ্ধিটা হলো তখন তার উপায় শেষ। দেবী ত্রিশূল বিদ্ধ করে দিয়েছে, তাকে কিছু করার উপায় থাকলো না তো। আর রাবণও যখন একদম শেষ, নাভিতে তীর ঢুকে গেছে, তখন লক্ষণ বলল কি চাই, তখনও 10টা ওর বলছিল আমি এই জিনিসগুলো চাইতাম। কিন্তু রাবণ কালো রঙের ছিল, কালো, তো ও চেয়েছিল সব লোক ফর্সা হয়ে যাক, কিন্তু সেটা তো সম্ভব না। কিন্তু যখন ও এগুলো চাইলো, হয়তো বেঁচে থাকলে হয়তো আগে এইটা চাইলে হয়তো রামচন্দ্র দিয়ে দিতেন, ভগবান শ্রী রামচন্দ্র। কিন্তু যখন উনি চাইলেন তখন তো শেষ সময়, আর কি হবে? আর তো কিছু হওয়ার নাই। আর সবচেয়ে এই জীবনে সবচেয়ে সত্য হচ্ছে একটাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্য হচ্ছে মৃত্যু, এটা হচ্ছে সত্য। আর এই মৃত্যুর ওপরে আর সবচেয়ে একদম চিরসত্য হচ্ছে মৃত্যু। তো জন্ম নিলেই মৃত্যু হবে এবং প্রকৃতির সাথে মিশে যাবে। প্রকৃতি থেকে আসা, তোমাকে প্রকৃতিতেই চলে যেতে হবে। কিন্তু তুমি আমরা তো বেঁচেও আছি প্রকৃতির জন্য, কারণ অক্সিজেন অক্সিজেন প্রকৃতি থেকে আসে। এই যে আমাদের শরীরটা পঞ্চতত্ত্বের শরীর, এটা এখানে মাটি লোহা সব আছে। এবার হচ্ছে আমরা যদি মনে করি যে না আমি তো মানুষ, আমি শ্রেষ্ঠ, আমি সবার উপরে, তা তো হবে না। আমি মানুষ, আমি মাটির তৈরি মানুষ। এই হচ্ছে মাটির দেহ, মাটিই হবে। অক্সিজেন যদি বন্ধ হয়ে গেল তো দিন ফুরালে নিঃস্ব হবি, রবে না আর প্রাণ। মন্ডে রঙ্গরসের ভুবনখানি শুধুই মায়ায় গড়া। জীবনটা যে পুতুল নাচের পুতুল খেলা, পুতুল নাচের পুতুল খেলা, মানে ঈশ্বরের হাতে সবকিছু আছে। এই যা আমরা যদি দেখতে যাই, খারাপটাও ঘটছে ঈশ্বরের ইশারায়, ভালোটাও ঘটছে ঈশ্বরের ইশারায়। খারাপটা না ঘটলে ভালোটার প্রতিপত্তি থাকে না, ভালোটা না ঘটলে খারাপের প্রতিপত্তি থাকে। ব্যালেন্স এটা ঈশ্বর করছে, পরমপিতা তিনি করছে। তো মানুষ যখন বলে যে এটা এই হলো, তো আমার মনে হয় না, এটা ঈশ্বরের খেলাই ছিল। তিনি এটা আমাকে বোঝানোর জন্য বুঝি এই ঘটনাটা ঘটালেন, শিক্ষা দেওয়ার জন্য। যেমন মহিষাসুরকে বোঝানোর জন্যেই, শিক্ষা দেওয়ার জন্যেই উনি শেষ করে দিলেন মা দুর্গার হাত। সেটা ভবিতব্য লেখা, অশুভকে দমন করা, সেটা যাতে যুগ যুগ ধরে রয়ে যায়, মানুষ যাতে তার কৃতিত্ব, দেবী দুর্গার কৃতিত্ব এবং এই পৌরাণিক কাহিনী অবলম্বন করে যাতে শিখতে পারে, এটাই হচ্ছে
মনে হয়, আমার মনে হয় সেটাই হওয়া উচিত, কিন্তু মানুষ সেটা মানছে না। এত তো হচ্ছে অনুষ্ঠান, এত তো এত আয়োজন।